আজকে আমি চলে এসেছি নৈহাটির বড়মাকে দর্শন করার জন্য, কারণ এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল। আর এই বড়মাকে দর্শন করার জন্য হাজার হাজার লোক জমাট বেঁধে আছে, কারণ এই বড়মা নাকি অনেক জাগ্রত মা। তাই আজকে আমার এই মাকে দর্শন করে একটা স্বপ্ন পূরণ হলো। সো হে গাইস, গুড আফটারনুন এন্ড ওয়েলকাম টু দ্য ফ্রেশ নিউ ব্লগ। তো গাইস, এখন আছি আমার বর্দি বাড়িতে। এই যে এখন যাব আমরা কলকাতাতে, শিয়ালদা থেকে ক্যানিং। এই যে আমার পাশে বসে রয়েছে ময়মা, আর খুব সুন্দর দেখতে, পরিষ্কার একদম, খুব সুন্দর। পাশে ডাকু বসে রয়েছে। ডাকু নাম নাম ময়ে ময়ে নাচ করো একটু, টেঙ্গে 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 নাচ করো ময়মা। তাহলে আসি আবার আবার দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, বাবা আসবে। বাবা ওই ঠাকুমার জন্য, কাজের জন্য আসতে পারবে। হ্যাঁ হ্যাঁ, তাই মশাই আসছি, তাহলে আবার আবার দেখা হবে। ঠিক আছে, জমি থেকে আসলেন নাকি? হ্যাঁ, তাই মশাই লজ্জা পেয়ে গেছে। হ্যাঁ, দিদি বাড়ি এখানে সবাইকে এখানে মায়া লেগে গেল। ঠিক আছে, দুদিন থেকেই সবাইকে খুব মিস করব। তো আবার দেখি, আবার যখন টাইম পাবো আবার আমি এখানে আসবো। এখন আসতেই থাকবো, কারণ দিদি বাড়ি এখানে সবাই আত্মীয়রা সবাই আছে, খুব মিস করবো তাদেরকে। আবার আসবো। হ্যাঁ থাকো মামা, ঠিক আছে, যাবো আমাদের সাথে। চলো। কেন রনি খালি লজ্জা পায়, খালি এদিক ওদিক ঘুরে যায়। এখন আছি ছোটদির বাড়িতে, আর এখানে সবাই আছে। এখানে বড় মা আছে, ছোটদি আছে, আর এখানে হচ্ছে বড় মামা, আর সামনে রয়েছে তাওই ময়মা, আর এখানে হচ্ছে তাওই মশাই। আর সবাইকে খুব মিস করব। এখানে এসে খুব ঘুরেছি, আনন্দ ফুর্তি করেছি সবার সঙ্গে। খুব মনে পড়বে এই জায়গাটার কথা বাড়ি গেলে। আর বাড়ি তো ঠাকুমার কথা মনে পড়ছে। ভাবলাম যে আবার আসবো, ঠিক আছে, আবার সবার সাথে মজা করব। যখনই টাইম পাবো সবার সাথে আবার এখানে এসে আবার মজা করব। আর মামা এদিকে আয়, এদিকে মামা, মামা আয় ভিডিও করবো। মামা আয় 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 আয়, মামা আয় ভিডিও করবো। মামা তাতে দাও তো, তাতে দাও তো, তাতে দাও তো, তাতে যাবো না, হেলো করবে। টাটা দাও, টাটা, ভালো করে হাত দিয়ে দাও, হাত দিয়ে দাও, টাটা দাও, হাতে টাটা দাও, টাটা। আবার আসবো। হ্যাঁ ঠিক আছে, যাও এবার খেল করো, খেল করে যাও মামা, যাও। এই দিয়ে আসলাম। হ্যাঁ টাটা, ঠিক আছে, আবার আসবো। হ্যাঁ, আর দেখে শুনে থাকো, ঠিক আছে, দেখে শুনে থাকো। হ্যাঁ, ঝগড়াঝাটি করবি না, ঝগড়াঝাটি করবে না। হ্যাঁ ঠিক আছে, আসি মামা। হ্যাঁ মামা, তাও আসলাম, আসলাম। হ্যাঁ 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 হ্যাঁ, হচ্ছে রায়নগর স্টেশন। আর এখান থেকে আমাদের 3:40-এর ট্রেন আছে। ওই ট্রেনে করে ডাইরেক্ট একদম শিয়ালদা যাবো। তার আগে নামবো নৈহাটি, কারণ নৈহাটি আমাদের বড়মা আছে, ওইখানে বড়মা দর্শন করব। তারপর দিন ওইখান থেকে আমাদের যেতে হবে একদম শিয়ালদা। বড়মা দর্শন করার জন্য নৈহাটি স্টেশনে নেমে পড়লাম, কারণ শুনেছি এখানে নাকি সেই বড়মা খুবই জাগ্রত। আমরা ছোটবেলা থেকে মোবাইল ফোন টিভিতেই দেখে এসেছি সেই বড়মাকে। তাই আজ যখন সুযোগ পেয়েছি, তাই বাড়ি বসে থাকতে পারলাম না, চলে গেলাম সেই বড়মাকে দর্শন করার জন্য। আসলে জানো তো, ধর্ম যার যার, বড়মা সবার, তাই তো সবাই এসে এখানে পুজো দিতে আসে। বড়মাকে দর্শন করার সময় সামনে দেখে একটা মন্দির, সেই মন্দিরে আমি প্রণাম করে তারপরে আবার বেরিয়ে গেলাম সেই বড়মাকে দর্শন করার জন্য। আর সেই বড়মাকে দেখার জন্য হাজার হাজার মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে। তারপরে আমি দেখতে পেলাম সেই বড় মায়ের মন্দির, আর সেই বড় মায়ের মন্দির দেখে আমার মনে অনেক শান্তি জাগলো। আমি এতদিন ফোনের মধ্যে মানুষের মুখে শুনে এসেছি এই বড় মায়ের কথা, আজ নিজের চোখে দেখলাম সেই বড় মায়ের মন্দির। আর সেই বড় মায়ের মন্দির দেখে আমার একটা নতুন স্বপ্ন পূরণ হলো, যা কখনোই আমি ভাবতে পারিনি যে এই বড় মাকে দর্শন করতে পারবো বা বড় মার মন্দির দর্শন করতে পারবো। রাস্তার এক কানিতে দাঁড়িয়ে সেই বড় মার মন্দির দর্শন করলাম। তারপরে আমি ভাবলাম না, একটু সামনের দিকে এগিয়ে যাই, যদি বড় মার একটু প্রসাদ পাই। তখন মন্দিরের গেটের সামনে দাঁড়িয়ে একটা দাদার সাথে দেখা হলো। আর সেই দাদা বললো, ভাই আমাকে একটু সিঁদুরে ফুটা কপালে দিয়ে দিবে। তারপরে সেই দাদাকে সিঁদুরে ফুটা দিয়ে সেই বড়মার পুজোর ফুল একটা আমি নিয়ে নিলাম, কারণ এই ফুলটা আমি বাড়িতে নিয়ে যাব। বড়মার সেই পুজোর ফুল নিয়ে আমি বড়মাকে প্রণাম করলাম, বললাম, হে ভগবান, তুমি সবাইকে ভালো রেখো, তোমার কাছে আর কিচ্ছু চাই না, শুধু এইটুকু চাই, তুমি সবাইকে ভালো রেখো, আর পরের বার যেন তোমাকে সামনে থেকে দর্শন করতে পারি। ধর্ম যার যার, আমাদের বড়মা সবার, জয় মা বড়মা। বড়মাকে দর্শন করে আবার বাড়ির দিকে রওনা দিলাম। সেই বড়মাকে দর্শন করে মনে হচ্ছিল যে আর বাড়ি যায় না, এখানেই থেকে যাই। সেই বড় মায়ের মন্দির এত সুন্দর করে সাজিয়েছিল, মনে হয় প্রাণ ছুঁয়ে যায়। আর সন্ধ্যা যতই হচ্ছিল, সেই বড় মায়ের মন্দির মানুষের জমাট বেঁধে যাচ্ছিল। বহু দূর দূরান্ত থেকে সেই মাকে দর্শন করার জন্য হাজার হাজার মানুষ সেই মন্দিরে এসেছিল।
কিন্তু আজকে আমি অনেক খুশি, কারণ অনেকের মুখে সেই মায়ের কথা শুনেছি, আজ সেই মায়ের মন্দির নিজে চোখে দেখে। ভালো থাকলে এই মাকে দর্শন করার জন্য আবার আসবো, আবার পরের বছর এসে পুজো দিব। বলছি বড় মার দর্শন, বড় মাকে দেখতে পেলাম না, কিন্তু বাইরে থেকে বড় মার মন্দির দেখে ভাই মন ভরে গেছে। আমার ইচ্ছে যদি পূরণ করে এখানে আমি আবার আসবো। সবাই বলতো যে বড় মার দর্শন, বড় মা ফাইনাল বড় মার দোকানে এখানে চলে এসেছি। আর সত্যি কথা বলতে মনে একদম আলাদা রকম একটা ফিল জাগে। তারপরে আবারও দুই বন্ধু মিলে হাঁটতে হাঁটতে চলে আসলাম আমরা নৈহাটি স্টেশনে, কারণ এখান থেকে আমাদের সেই শিয়ালদা যেতে হবে। এই স্টেশনে একটা ট্রেন আসবে, সেই ট্রেনে করে আমাদের যেতে হবে শিয়ালদা স্টেশন। আমি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছিলাম দেখে একটা জায়গায় বসে কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম আর ট্রেনের অপেক্ষা করছিলাম কখন আমাদের ট্রেন আসবে। স্টেশনে ট্রেন আসা মাত্রই আমরা দুই বন্ধু মিলে উঠে পড়লাম ট্রেনে। আর সেই ট্রেনের মধ্যে খুব ভিড় ছিল, কারণ সেই টাইমে প্রচুর ভিড় হয়, যেহেতু এটা লোকাল ট্রেন। আর এখানে বেশিরভাগ লোক লোকাল ট্রেনে যাতায়াত করে। ট্রেনের 1.5 ঘন্টা জার্নি করার পর তারপরে আমরা চলে আসলাম শিয়ালদা স্টেশন, যে স্টেশন আমাদের ভারতের সব থেকে ব্যস্ততম স্টেশন। আমাদের দুজনে খুব খিদে পেয়ে গেছিল দেখে তারপর আমরা দুজন মিলে চলে গেলাম শিয়ালদা স্টেশনের বাইরে। আর শিয়ালদা স্টেশনের বাইরে এত সুন্দর লাগছিল, মনে হয় কোনো রাজবাড়িতে আমরা ঘুরতে এসেছি। আর আমার জীবনের 4 বার হলো এই স্টেশনে আসা। তারপরে আমরা দুই বন্ধু মিলে একটা চায়ের দোকানে 2 কাপ চা খেয়ে নিলাম। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগে অবশ্যই সাপোর্ট করো।